হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান মুকুট। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সরাসরি আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। আপনারা ইনসার্ট মেনুর অধীনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছিলেন যে এখানে ডায়াগ্রাম, টেক্সট বক্স, যদিও বা আমরা এখানে ডায়াগ্রাম করেছি, টেক্সট বক্স করেছি, সেই জিনিসগুলো এখানে রয়েছে। আপনারা ফাইল, অবজেক্ট, বুকমার্কস, হাইপারলিংক এই অপশনগুলো তেমন একটি ব্যবহার প্রযোজ্য নয় বা হয় না, তাই আমি আর এদিকে দেখিয়ে দিচ্ছি না। যে এই পিকচার থেকে আপনারা চার্টে চলে আসবেন, ক্লিক দিলে কিন্তু এরকম একটি ডিবক্স পাবেন। আর এখানে লেখা রয়েছে ডাটা শিট, অর্থাৎ ডকুমেন্ট 1 ডাটা শিট। এই ডাটা শিটের মাধ্যমে আপনি এই ডকুমেন্টের এই চার্টটিকে পরিবর্তন করতে পারেন, পরিবর্ধিত করতে পারেন, এমনকি আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন, আমরা এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, 4টি কোয়ার্টারে এখানে সমন্বয় করে দেখাচ্ছি। তো এটি মূলত সাধারণত ইকোনমিক্যাল একটি হিসাব, যেটি হয়তো আমরা অনেক সময় দেখে থাকি ইকোনমিক্সে অথবা কোনো পরিসংখ্যানে। তো সেক্ষেত্রে আমরা এই গ্রাফ চার্টটাকে আমরা আমাদের মতো করে সাজাতে পারি। যেমন দেখুন যে কালার, এখানে 3টি কালার রয়েছে এবং 3টি দাগ লাইন রয়েছে। এদের নাম হচ্ছে ইস্টের কালার দেখুন, ওয়েস্টের কালার দেখুন এবং নর্থের কালার দেখুন। 3টি কালার 3 রকমের এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে বিষয়টা আর একটু ভালো করে বুঝতে পারেন। যেমন দেখুন যে এখানে ফার্স্ট কোয়ার্টার রয়েছে, এখানে ফার্স্ট কোয়ার্টার রয়েছে, এখানে ফার্স্ট কোয়ার্টারে 20.4 রয়েছে। আপনারা যদি চান এখানে 13 করেন, তাহলে 14 করেন, তাহলে দেখবেন যে এই যে প্রথম কোয়ার্টারের প্রথম ঘরটি 20-এ রয়েছে, তাহলে এটি 40-তে করে দেব। তো আমি যদি এখন এই কোয়ার্টারের এই শিট বক্সের ঘরে যদি আমি এখানে 40 টাইপ করি, তাহলে 40 টাইপ করার পরে কিবোর্ডে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে এই ঘরটি বড় হয়ে 40-এ চলে গেল। এমনইভাবে আমরা যদি সেকেন্ড কোয়ার্টারে আসি, তাহলে সেকেন্ড কোয়ার্টার এখানে 27.4 দেওয়া আছে, তা আমি 27.4 রয়েছে। আমি এখান থেকে যদি মনে করি যে 50 করব, দেওয়ার পরে ইন্টারপ্রেস করব, তাহলে কিন্তু দাগ লাইনটা উঠে যাবে 50-তে। এভাবে আমি থার্ড কোয়ার্টারে চলে আসব। আমরা যদি থার্ড কোয়ার্টারে দেখতে এখানে দেখাচ্ছে, তো থার্ড কোয়ার্টারে 90 রয়েছে। আমি যদি এই মাথাটাকে ঠেকিয়ে দিতে চাই, অর্থাৎ 100 করতে চাই, তাহলে আমি এখানে 100 টাইপ করব, করার পরে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে এই দাগ বর্ডারটি একদম 100-এ পৌঁছে যাবে। এভাবে কোয়ার্টারগুলো আমরা রেঞ্জ পরিবর্তন করতে পারি। এবার আমি দেখিয়ে দিব কিভাবে কালার পরিবর্তন করবেন। যেমন ইস্ট, ওয়েস্ট, নর্থ। তো আপনারা এই 3টি কালার পরিবর্তন করতে পারেন। এবং কথা হলো, আপনি যদি এখানে কোয়ার্টার বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এখানে কোয়ার্টার বৃদ্ধি করতে পারবেন। যেমন দেখুন, আপনি যদি এখানে 4th-এর পরে এখানে যদি কিবোর্ডে টাইপ করেন 5th, আপনি 5th লেখার পরে এখানে যদি লেখেন কোয়ার্টার, অর্থাৎ QTR, এখানে যদি টাইপ করার পরে ইন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এখানে একটি রেঞ্জের ঘর ফাঁকা হয়ে গেল, অর্থাৎ 5th কোয়ার্টার এখানে যোগ হয়ে যাবে। তো এখানে আমরা যে কাজটি করবো সেটি ধরুন যে আমি প্রথম কোয়ার্টারে প্রথম ঘরটি আমি 10 রাখলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, এখানে একটি 10 অনুপাতে চার্ট তৈরি হয়ে যাচ্ছে। এরপরে সেকেন্ড ঘরে যদি আমরা আসি, তাহলে 14 করলাম, 40 করলাম, তাহলে 40 করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে আরেকটি 40 ঘর পেয়ে গেলাম। এরপরে এখানে থার্ডের ঘরে যদি আপনারা 70 করে দেন, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আরও একটি ঘর এখানে লম্বা হয়ে দাঁড়িয়ে গেল। এরপরে আপনি যদি মনে করেন যে 110-এ আমি আরেকটি কোয়ার্টার ইউজ করব, তাহলে আপনারা এখানে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে এই ঘরটি 110-এ নিয়ে যাবে। তো এভাবে মূলত আমরা কোয়ার্টার বাড়াতে পারি, আবার কমাতেও পারি। কমানোর ক্ষেত্রটা খুবই সহজ জিনিস, কারণ আমরা যদি এখানে সিলেক্ট করে নেই, দেখুন এটা সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ডের যে ডিলিট বাটন রয়েছে, আমরা ডিলিট বাটন প্রেস যদি করি, তাহলে কিন্তু কোয়ার্টারটি মুছে যাবে। তো এভাবে আমরা এই চার্টটি ব্যবহার করে থাকি। আজকের মতো এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে।